আসসালামু আলাইকুম। চলে আসলাম কারেকশনের উপর আরেকটি ক্লাস নিয়ে। এই ক্লাসটিতে আমি আপনাদেরকে দেখাবো কারেকশন, এবং আমার এই ক্লাসটি দেখার পরে কারেকশন নিয়ে যাদের সমস্যা আছে বা কারেকশনকে যারা ভয় পান তাদের সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলুন দেখি কারেকশনের ক্লাস। তবে আপনাদের সুবিধার্থে আমি কারেকশনের উপর ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস তৈরি করেছি। সেই ধারাবাহিকতায় আজ এটি আমার দ্বিতীয় ক্লাস, এবং এর পূর্বে আমি আরেকটি ক্লাস আপলোড করে দিয়েছি। সেই ক্লাসের ভিডিও লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা প্রথম ক্লাসটি দেখে নিন। আমরা সকলেই জানি যে ইনকারেক্ট বাক্যকে কারেক্ট করাই হচ্ছে কারেকশন। তাহলে দেখা যাক এই ক্লাসটি কারেকশন পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস। তো আমরা এই দ্বিতীয় ক্লাসের প্রথম যে নিয়মটি দেখব সেটি হচ্ছে যে উড দ্যাট আই গো দেয়ার, উড দ্যাট আই গো দেয়ার এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে কারেক্ট কি? কারেক্ট হচ্ছে উড দ্যাট আই কুড গো দেয়ার, উড দ্যাট আই কুড গো দেয়ার এটি হচ্ছে কারেক্ট। কারণ এই উড দ্যাটের পরে এই সাবজেক্ট বসে এবং এই সাবজেক্টের পরে কুড বসে, কুডের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। আমি আবার বলছি, উড দ্যাটের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে কুড বসবে, কুড, এবং ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তাই এই বাক্যটি কারেক্ট। তাহলে আমরা কি শিখলাম? যে উড দ্যাটের পরে সাবজেক্ট হয়, তারপরে কুড বসে এবং ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন আমরা যদি আরেকটি নিয়ম দেখি তাহলে দেখতে পাবো যে ইনকারেক্ট এই ওয়াক ফার্স্ট লিস্ট ইউ মিস দ্য বাস, ওয়াক ফার্স্ট লিস্ট ইউ মিস দ্য বাস এই বাক্যটি ইনকারেক্ট। ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য বাস এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে এর কারেক্ট কি? এর কারেক্ট হচ্ছে এই ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। কারেক্ট হচ্ছে ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। অর্থাৎ এই ইংরেজি বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, লিস্ট অর্থ এই আশঙ্কায় বা এই ভয় হয় যে, আমি আবার বলছি, লিস্ট অর্থ এই আশঙ্কায় বা এই ভয় হয় যে। তাই লিস্টের পরে সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পরে শুড বসবে, শুড, এবং শুডের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে যা থাকে তাই। তাহলে এই বাক্যটি কারেক্ট। তাহলে আমরা কি শিখলাম? যে লিস্টের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড বসবে, শুডের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট। তো আমরা কি শিখলাম তাহলে? যে লিস্টের পরে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে শুড বসে, তারপরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যদি কারেকশনের আরও অন্যান্য নিয়মগুলি দেখি তাহলে দেখতে পাবো যে এই হি উইল অ্যাভেইল দ্য অপরচুনিটি, হি উইল অ্যাভেইল দ্য অপরচুনিটি এই বাক্যটি এই ইনকারেক্ট বাক্য।
এই বাক্যটি ইনকারেক্ট, তাহলে এর কারেক্ট বাক্য কি হবে? এর কারেক্ট বাক্য হবে হি উইল অ্যাভেল himself the opportunity তাহলে হি উইল অ্যাভেল হিমসেলফ দ্য অপরচুনিটি, এটা হবে কারেক্ট। কেন কারেক্ট? এই অ্যাভেল ভার্বের পর এই সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। আমি আবার বলছি যে এই অ্যাভেল ভার্বের পর এই সাবজেক্ট অনুসারে এই অ্যাভেল ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, অর্থাৎ হিয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। তাহলে আমরা যদি যেমন এনজয়, প্রাইড, এক্সার্ট, এডমিট, অ্যাভেল, অ্যাবসেন্ট অর্থাৎ এই ভার্বগুলোর পর সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে থাকে। এই ভার্বগুলোর পর সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে থাকে। তো আমরা যদি কারেকশনের আরও অন্যান্য নিয়মগুলি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে যেমন ইনকারেক্ট হচ্ছে আই, ইউ অ্যান্ড হি মাস্ট ওয়ার্ক টুগেদার। আই, ইউ অ্যান্ড হি মাস্ট ওয়ার্ক টুগেদার, এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে এর কারেক্ট কি হবে? এর কারেক্ট হবে ইউ, হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার, এটা হবে কারেক্ট। ইউ, হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার কিভাবে কারেক্ট হলো? একটি ইংরেজি বাক্যে যদি 3টি পার্সন থাকে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে, তাহলে প্রথমে সেকেন্ড পার্সন বসে, তারপরে থার্ড পার্সন বসে, তারপরে ফার্স্ট পার্সন বসে। আমি আবার বলছি যে একটি ইংরেজি বাক্যর মধ্যে যদি 3টি পার্সন থাকে, তাহলে প্রথমে সেকেন্ড পার্সন বসে, তারপরে থার্ড পার্সন বসে, তারপরে ফার্স্ট পার্সন বসে, তারপরে যা থাকে তাই। তাহলে আমরা কি শিখলাম? একটি ইংরেজি বাক্যের মধ্যে 3টি পার্সন থাকলে প্রথমে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন, শেষে ফার্স্ট পার্সন বসে। তাই ইউ, হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার এই বাক্যটি কারেক্ট। কিন্তু আমরা যদি আরেকটি নিয়ম দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে আরেকটি নিয়ম দেখলে, যেমন এই ইনকারেক্ট, যেমন ইউ, হি অ্যান্ড আই আর গিল্টি। এই ইউ, হি অ্যান্ড আই আর গিল্টি এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে আই, ইউ অ্যান্ড হি আর এই গিল্টি। আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি, কিন্তু এই বাক্যটি কারেক্ট। কেন কারেক্ট? একটি বাক্যে যদি 3টি পার্সন থাকে এবং সেই বাক্যটির মধ্যে যদি দোষ বা অপরাধ বোঝায়, তাহলে প্রথমে ফার্স্ট পার্সন বসে, তারপরে সেকেন্ড পার্সন বসে, শেষে থার্ড পার্সন বসে। তাহলে প্রথমে ফার্স্ট পার্সন বসে,
তারপরে সেকেন্ড পার্সন বসে, শেষে থার্ড পার্সন বসে। তো একটি বাক্যে যদি 3টি পার্সন থাকে এবং ওই বাক্যটার মধ্যে যদি দোষ অথবা অপরাধ বুঝায়, তাহলে প্রথমে ফার্স্ট পার্সন, শেষে সেকেন্ড পার্সন এবং শেষে থার্ড পার্সন বসে থাকে। তাই আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি, আমি, তুমি এবং সে হয় অপরাধী। তাই গিল্টি দ্বারা অপরাধী বুঝাইছে, তাই প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন এবং শেষে থার্ড পার্সন বসেছে। এবং আমরা যদি আরও অন্যান্য রুলগুলি দেখি তাহলে দেখতে পাবো যে এই ইনকারেক্ট, যেমন লেস এই স্টুডেন্টস ওয়ার দেয়ার, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট কি হবে? এর কারেক্ট হবে যে ফিউয়ার স্টুডেন্টস ওয়ার দেয়ার। আমাদের মনে রাখতে হবে যে এই সংখ্যার আগে ফিউয়ার বসে থাকে। স্টুডেন্টস দ্বারা সংখ্যাকে বোঝায়, এই সংখ্যার আগে ফিউয়ার বসে থাকে। তাই ফিউয়ার স্টুডেন্টস ওয়ার দেয়ার, তাই বাক্যটি কারেক্ট। এই সংখ্যার আগে কখনোই কি এই লেস বসে না, সংখ্যার আগে কখনোই লেস বসে না। তাহলে লেস কোথায় বসবে আমরা তা দেখি। যেমন এই ইনকারেক্ট, যেমন হি ড্রিঙ্কস fewer water, he drinks fewer water, এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে কারেক্ট হবে কি? হি ড্রিঙ্কস এই লেস ওয়াটার, হি ড্রিঙ্কস লেস ওয়াটার, এটি হবে কারেক্ট। কারণ এই ওয়াটার দ্বারা পরিমাণকে বোঝায়, ওয়াটার দ্বারা পরিমাণকে বোঝায়। তাই এই পরিমাণের পূর্বে লেস বসে থাকে, কখনোই ফিউয়ার বসে না। আমি আবার বলছি যে ওয়াটার দ্বারা পরিমাণকে বোঝায়, পরিমাণকে বোঝায়। তাই পরিমাণ যা কিছু বোঝানো হোক বা পরিমাণ যা কিছুকেই এই নির্দেশ করা হোক, তার পূর্বে সর্বদা লেস বসে। এক কথায় আনকাউন্টেবল নাউনের পূর্বে লেস বসে থাকে, তাই ওয়াটার হচ্ছে পরিমাণ এবং যা আনকাউন্টেবল নাউন, ওয়াটার হচ্ছে পরিমাণ এবং যা আনকাউন্টেবল নাউন, তাই তার পূর্বে কি লেস বসেছে। তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যার পূর্বে ফিউয়ার বসে থাকে এবং পরিমাণের পূর্বে লেস বসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ক্লাসটি। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।